আমরা 24-এর আগে পর্যন্ত ফেসিবাদকে আমরা মোকাবেলা করেছি, কিন্তু 26-এর নির্বাচনের পরে আমাদেরকে প্রতারণাকে মোকাবেলা করতে হচ্ছে। কারণ এমন একটা সরকার ক্ষমতায় এসেছে, এমন একটা দল ক্ষমতায় এসেছে, সেই বিএনপির সাথে 24-এর 5 আগস্ট পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে একই রাজপথে আমরা আন্দোলন করেছি, একসাথে আমরা রক্তাক্ত হয়েছি, একই সাথে আমরা জেল খেটেছি, একই সাথে আমরা রাজপথের সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। এই কারণে যে বিএনপির সাথে 24-এর আন্দোলন, 24-এর অভ্যুত্থান, 24 পরবর্তী প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা একীভূত থেকে আমরা আমাদের রাজপথের সংগ্রামকে পরিচালনা করেছিলাম, সেই বিএনপি 26-এর নির্বাচনের পরে প্রতারণার আশ্রয় যখন দেয় তখন আমাদেরকে ভাবতে হয়। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বিএনপির এমপিরা যারা আছেন তারা ইতিমধ্যে তারা বাংলাদেশের আইন ভঙ্গ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সে আদেশ তারা লঙ্ঘন করেছেন। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার মধ্য দিয়ে বিএনপির এমপিরা বাংলাদেশের আইন লঙ্ঘন করার কাজটা তারা শুরু করেছেন। সেই সংবিধান সংস্কার এর জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে আদেশ জারি করা হয়েছে, সে আদেশের মধ্যেই বলা আছে সংসদ যেমন করে 30 দিনের মধ্যে বসতে হবে, তেমন করে সংবিধান সংস্কার পরিষদের সভাও 30 দিনের মধ্যে বসতে হবে। কিন্তু যে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন, তারই উচিত ছিল সংস্কার পরিষদের জন্য অধিবেশন আহ্বান করা। বিএনপি সরকারি দল, তাদের উচিত ছিল সেজন্য পদক্ষেপ গ্রহণ করা, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আগামীকাল 12 তারিখ সংসদের প্রথম অধিবেশন বসবে। সেই অধিবেশনেই বিএনপির সংসদ সদস্য এমপিরা তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করবে। বাংলাদেশের সংস্কারের যে যাত্রা, সেই যাত্রায় তারা বাধা হয়ে দাঁড়াবে না, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ইফতার মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, রংপুর বিভাগ জিন্দাবাদ।